বন্ধুরা, আজকে আমি কলকাতার মেট্রো গলিতে যেভাবে ঠকলাম, আমার মতন কেউ না যেন ঠকে। কিভাবে, চলো দেখে নিই। তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। বন্ধুরা, আজকে আমি যাব কলকাতায়, আর বেরিয়ে আমরা দুজনেই। এই দেখো, এইটা হচ্ছে চন্দনপুর স্টেশন। এইখান থেকেই উঠে পড়েছি আমি লোকাল ট্রেনে। আর লোকাল ট্রেনে যাওয়ার সময় এই দেখো, এই জায়গাটা আমার খুব ভালো লাগলো, তাই একটা শ্যুট করলাম। হাওড়া স্টেশনে পৌঁছাতেই দেখলাম এই ব্রিজটা প্রায় রেডি। তারপরে এই লোকোমোটিভগুলো দেখে আমার খুব ভালো লাগলো। তারপরে লোকাল ট্রেন থেকে হাওড়া স্টেশনে নেমে আমরা পৌঁছাই মেট্রো স্টেশনে, মেট্রো ধরার জন্য। আর এই দেখো, এই মেট্রো চলে এলো ময়দানের দিক থেকে। আর আমরা যাব স্প্ল্যানেড। আর মেট্রোর ওপর উঠতেই দেখলাম যে ফাঁকা ফাঁকাই রয়েছে। আর এই সিঁড়িটা দেখার পর মনে হচ্ছিল সত্যিই আমরা পাতাল রেল চেপেছি। মানে এতটাই উঁচু যে মানে উঠেই যাচ্ছি উপরে। তারপরে স্প্ল্যানেড মেট্রো স্টেশন থেকে বাইরে বেরিয়েই দেখি যে সবাই বসে এখানে কী করছিল ভাই জানি না। তারপরেই আমরা পৌঁছাই মেট্রো গলিতে। মেট্রো গলিতে কেন পৌঁছেছিলাম, আমার Insta360 নিয়েছি, তার স্ক্রিন গার্ড আর আর তার সঙ্গে হচ্ছে লেন্স প্রোটেক্টর কেনার জন্য। কিন্তু ভাই, আমি এই দোকানে গিয়ে যেভাবে ঠকেছি, মানে তোমাদেরকে কি বলবো। আর তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করবে, তাহলে আমি তোমাদের জন্য অন্য একটা ভিডিওতে বলে দেবো। অনেকগুলো দোকান খোঁজার পর তারপরে আমরা পাই এই দোকানটায় প্রবেশ করার পরেই জিজ্ঞাসা করলাম আছে কিনা, বললো হ্যাঁ আছে। তারপরে দাম জিজ্ঞাসা করতেই আমাদের মনেই হয়েছিল যে দাম অনেক বেশি বলছে। তো যাই হোক, আমি এখানে তিনটে জিনিস লাগিয়েছিলাম, লেন্স প্রোটেক্টর, এই স্ক্রিন গার্ড, লেন্স প্রোটেক্টর, আর তার সঙ্গে আমি একটা স্টিক নিয়েছিলাম। স্টিকের দামটা আমি চেক করে দেখেছি, ঠিকঠাকই ছিল। কিন্তু বাকি এই যে লেন্স প্রোটেক্টরটা আর তার সাথে সাথে স্ক্রিন গার্ডটা যে লাগাচ্ছে, ওইগুলোর দাম কিন্তু অনেকটাই বেশি নিয়েছিল, আমি যেটা অনলাইনে চেক করে দেখলাম। তো যাই হোক, তোমরা যদি যাও তো অবশ্যই সাবধানে কিনবে, নাহলে তোমাদেরও আমাদের মতন ঘটনা ঘটতে পারে।